আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি রেজালার আরেকটি রেসিপি নিয়ে। আমি আরেকটা রেসিপি দিয়েছিলাম গরুর গোশত দিয়ে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খাসির রেজালা, খাসির মাংস দিয়ে। আসলে রেজালাটা খাসির গোশত দিয়েই সবথেকে বেশি মজা হয়। তাই চিন্তা করলাম আপনাদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করি। যেহেতু সেদিন আমার বাসায় অনেক গেস্ট এসেছিল, তাদের জন্য আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম। তাই তার সাথে, সাথে আপনাদের সাথেও এটা আমি শেয়ার করলাম। তাহলে চলুন এখন আমি চলে যাই রেসিপিতে। কি, কি লাগছে? ঠিক সেই আগের রেসিপির নিয়মই জাস্ট গরুর গোশের জায়গায় এটা খাসির গোশ আমি ইউজ করেছি। ১ম এ তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর যেহেতু এখানে আমার ৮ কেজি খাসির গোশ ছিল, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ৮ কেজি গোশ সেই অনুযায়ী আমি পেঁয়াজটা দিচ্ছি, কারণ এখানে আমাদের আরো অনেক মসলা যাবে। এখানে আমি প্রায় ২ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। কারণ এটার মধ্যে পেঁয়াজের বেরেস্তাও যাবে। যারা আমার আগের রেসিপিটা দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেননি অবশ্যই আমার রেসিপিটা দেখে নিবেন। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আসলে আমি সেদিন এত রান্না করেছি যে আমি আমার মতো করেই রান্না করেছি বাসায়। ওই চামিচ দিয়ে উঠিয়ে দেখানোর মতো আমি আসলে তখন কোনো কিছু করতে পারিনি যে গুছিয়ে আপনাদের দেখাবো। আমার হাতের কাছে যেভাবে ছিল আমি সেটা সেভাবেই রান্নাটা করেছি। আদা রসুন দিয়ে তারপর এটা একটু আমি সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি জিরা বাটা। আপনাদের গোশ অনুযায়ী আপনারা মেজারমেন্টটা তৈরি করে নিবেন, কারণ আমি যেহেতু এখানে ৮ কেজি তাই অনেক মশলা এখানে ব্যবহার করা হয়েছে। সামান্য একটু পানি দিলাম, তারপর লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থেকে লাইক দিবেন, শেয়ার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। কাঁচামরিচটাও পরে দিতে পারেন। চাইলে এখানে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে তেলের সাথে ঘি ব্যবহার করতে পারেন। আমি ঘিটা পরে ব্যবহার করেছি। এবং না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু ঘিটা দিলে অথেন্টিক একটা টেস্ট আসে। ওই যে আমি বলেছিলাম ঝালটা যার, যার মতো। আমি আমার পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়ে দিচ্ছি। এরপর একটু ঘি দিয়ে দিলাম। আমি মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে খাসির গোশগুলো দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে আমি রেসিপিগুলো দিয়ে দিব, এবং আমার আগের রেসিপির লিঙ্কটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা দেখে নিতে পারেন। সমস্ত গোশগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে দ্রুত আপনার কাছে আগেই চলে যায়। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত। আর আমরা সবাই জানি গোশটা যখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে তখন আস্তে আস্তে পানি ছাড়তে থাকবে। সেই পানিতেই আমরা সেদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখেন পানি অল্প অল্প করে বের হচ্ছে, কিন্তু পানিটা বের হওয়ার জন্য আমাদের কিন্তু এই কিছুক্ষণ পর পর নাড়তে হবে। যদি আপনি না নাড়াচাড়া দেন তাহলে কিন্তু নিচে পানিটা শুকিয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে সেই রেজালার আসল যে মশলাটা সেটা আমি মিক্স করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা, টক দই, মিষ্টি দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাই হলো রেজালার আসল মশলা। এটা না দিলে আপনার রেজালার স্বাদ আসবে না।
আমি এখন মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের কোনো কাজ নেই। শুধু মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শুধু কষাতে থাকবো। যেই পর্যন্ত আমাদের সেদ্ধ না হবে সেই পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো এবং সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে আমাদের আরো ২-১ টা মসলা আছে সেগুলো আমরা এটার সাথে এড করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবং কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুবই একটা গ্রেভি একটা মসলা হবে, ঘন হবে যখন এটা শুকিয়ে আসবে। এর মধ্যে আমি আরো কয়েকটা ingredients এড করব। ধাপে, ধাপে আপনাদের দেখাচ্ছি। দেখেন পানিটা কিন্তু আরেকটু শুকিয়ে আসছে এবং আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পানিতে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। যেহেতু এখানে টক দই, মিষ্টি দই দুটো দইই আছে, এর থেকেও কিন্তু পানি ছেড়েছে। এখন আমাদের গ্রেভিটা কতটা ঘন হয়ে আসছে দেখতেই পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো। গরম মসলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল। এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এটা না দিলে কিন্তু রেজালার আসল যে ফ্লেভার ওটাও কিন্তু আসবে না। আসলে একটা জিনিস মসলা একই ঘুরিয়ে ফিরিয়ে আমরা একেকজন একেকভাবে রান্না করি। যেটার যেটা দরকার সেটা না দিলে কিন্তু সেটার আসল স্বাদ আসে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই বা দুধের সর যে যেটাই বলেন না কেন। এটা আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা না। না থাকলে আপনারা মাওয়াটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ এবং আলু বোখারা। এটা আপনাদের খুশি। এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাও অবশ্যই দিতে হবে। কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার এই মাংসের সাথে মিশে যাবে। এখন আমরা সবকিছু খুব ভালোভাবে চেড়ে সরি আমি চুলায় দিয়ে রাখবো যেই পর্যন্ত আমাদের কষা কষা ভাবটা না আসবে সেই পর্যন্ত। আমি আগেই বলে নিচ্ছি আমার যে লাস্টের যে ভিডিওটা এটা স্কিপ বা ডিলেট হয়ে গিয়েছে, দুঃখিত। আমি সেটা এখানে দেখাতে পারিনি পরিবেশনটা। তাই আমি প্রথমেই হাঁড়ির মধ্যে যেই গোশটা তৈরি করা হয়েছিল সেটাই আপনাদের পরিবেশনের মাধ্যমে দেখালাম। এই যে দেখেন লুকটা কতটা সুন্দর হয়েছে আর খাসির গোশের থেকে কিন্তু অনেক তেল বের হয়। যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আমি আবারও বলছি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।